নমস্কার বন্ধুরা, আমি সুজাতা রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি ছানার মালাই কোফতা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। ছানার এই মালাই কোফতা আমার ভাইপো আমার বাড়িতে খেয়ে ওর খুবই দারুণ লেগেছিল, তো ওর রিকোয়েস্টেই আজকে আমার এই রেসিপিটা বানানো। আজকের রেসিপিটা বানাতে লাগছে 2 লিটার দুধ, মালাই, আমুলের ফ্রেশ ক্রিম, 4-5টা কাঁচা পাকা লঙ্কা, 5-6 টুকরো রসুন, একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, একটা টমেটো। গুঁড়ো মশলার মধ্যে লাগছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এলাচ, লবঙ্গ, দারচিনি, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 4 মগজ, 7-8 টুকরো ভাঙা কাজু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও চিনি স্বাদ অনুযায়ী। আলাদা আর একটা মশলা লাগছে লবণ, খাবার সোডা 1 চিমটি, চিনি ও জিরে ভাজা শুকনো খোলায় এটা ভেজে নেওয়া। ছানার কোফতাটা বানাবার জন্য প্রথমে 2 লিটার দুধে লেবুর রসের সঙ্গে কিছুটা জল মিশিয়ে ছানাটা তৈরি করে নিলাম। এবার একটা পাত্রের ওপর ছাঁকনি রেখে তার উপরে একটা নরম কাপড় বিছিয়ে ছানার জলটা ঝরিয়ে নেব। তারপর ছানাটাকে 2-3 বার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে ছানাতে কোনো লেবুর গন্ধ না থাকে। ছানা ধুয়ে ছানাটাকে জল ঝরাতে দিতে হবে আপনা আপনি। কাপড়টাকে কিন্তু চিপলে হবে না, কারণ কাপড় চিপে ছানার থেকে ছানার জল বের করলে ছানার যে সফটনেসটা সেটা আর থাকবে না। দেখুন, ছানাটাকে এইভাবে কাপড়ে মুড়ে রেখে দেব 10 মিনিট। ছানার কোফতার গ্রেভিটা বানাবার জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, 4 মগজ ও কাজু সব একসঙ্গে একটা গ্রাইন্ডার জারে দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। 4 মগজ ও কাজুটাকে আমি একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এটা দুধেও ভিজিয়ে নিতে পারেন। জারের মধ্যে প্রথমে টমেটোটা দিলাম, কারণ গ্রাইন্ডার জারের নিচে যদি টমেটোটা দেওয়া হয় তাহলে জলের আলাদা করে প্রয়োজন হয় না। যদি লাগে তো সামান্য লাগলেও লাগতে পারে। হলুদ গুঁড়ো, লবণ, চিনি আর এই এলাচ, লবঙ্গ, দারচিনিটা আমি রান্নার সময় দেব। দেখুন, গ্রেভির পেস্টটা রেডি করে নিয়েছি। ছানার কোফতাটা এবার তৈরি করব। ছানাটা জল ঝরিয়ে নেওয়ার পরে ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে কুচনো পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, সামান্য বাটার ও অল্প ধনেপাতা কুচি দিয়ে দেব। আর দেব স্বাদ অনুযায়ী লবণ, 1 চিমটে খাবার সোডা, 1 চামচ চিনি ও ভাজা জিরের গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নেব। কেউ যদি চান এই সময় একটু এতে ময়দা দিতে পারেন, কিন্তু আমি যেহেতু ময়দা দেই না তাই দিলাম না। আমি শুধু ছানাটাই মেখে নিয়ে কোফতার আকারে বলগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজে বানিয়ে নেবেন। এটা কিন্তু খুব প্লেন করে মাখবেন, তাহলে ভাজার সময় যদি বলগুলো ফেটে যায় তাহলে বাজে লাগবে। এইভাবে আমি সমস্ত বলগুলো করে মূল রান্নাটায় চলে যাব। কোফতাগুলো সব বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হতে হতে আমি কোফতাটার মধ্যে সামান্য একটু ময়দা বা কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেব। কড়াইটা গরম হলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব, যাতে ভাজা ও রান্না দুটোই হয়ে যায় এই একই তেলে। কড়াই ঘুরিয়ে তেলটাকে ভালো করে কড়াইয়ের গায়ে মাখিয়ে নেব। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে এনে কোফতাগুলোকে ভেজে নেব। লো টু মিডিয়ামেই কিন্তু ফ্লেমটাকে গ্যাসের রাখতে হবে,
না হলে কোপ্তাগুলো ভেতরে কাঁচা আর ওপরে পুড়ে যাবে বা লাল হয়ে যাবে। 2 লিটার দুধে আমার এখানে 16 পিস কোপ্তা হয়েছে। ছানার বলগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এইভাবে বাকি কোপ্তাগুলোকেও ভেজে নেব। এগুলো সব হয়ে গেছে। এই সময় তেলটাতে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। গ্রাইন্ডার জারের মধ্যে সামান্য যে মশলাটা লেগেছিল সেটার মধ্যেও সামান্য জল দিয়ে ওই জলটাও মশলার মধ্যে দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। এই সময় দেব এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি এইগুলো কিন্তু তেলের মধ্যে ফোড়ন দিলাম না বা কোনো জিরেও ফোড়ন দিলাম না তেলে। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, চিনি। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা কষে তেল বের হচ্ছে। কষে তেল বের হলে দিয়ে দেব বাড়িতে তৈরি মালাইটা, দেব ফ্রেশ ক্রিম। মালাই ও ফ্রেশ ক্রিম দেওয়াতে দেখুন মশলার কালারটা অনেকটা লাইট হয়ে গেছে। এই সময় ওপর থেকে একটু দিয়ে দেব ড্রাই রোস্ট করা কসুরি মেথি। এইবার কড়াইতে পরিমাণ মতন জল দেব যাতে কোপ্তাগুলো সব ডুবে যায়। জলটা দিয়ে ভালোভাবে ফুটতে দিতে হবে। জলটা দেখুন খুব ভালোভাবে ফুটে গিয়ে আমার পরিমাণ মতন যতটা দরকার সেই পর্যায়ে চলে এসছে। এইবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে কোপ্তাগুলোকে ওই ঝোলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। 2 মিনিট রেখে ঘি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে নরম তুলতুলে ছানার মালাই কোপ্তা। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।